ঢাকাস্থ রায়পুর উপজেলা ফোরাম ২০২৩ সালের নবগঠিত কমিটির উদ্যোগে আবেগঘন এক প্রীতি সমাবেশ ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মতিঝিল পুষ্পদাম কনভেনশন হলে ফোরামের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান ফিরোজের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলী বাশারের সার্বিক ব্যবস্থাপনায় ফোরামের সহ সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সুমন মনির ও পৌর ফোরামের সভাপতি জনাব হাফিজ বেলাল হোসেনের সঞ্চালনায় এবং ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের টিম ওয়ার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ফোরামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক জেলা জামায়াতের সম্মানিত আমির জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান আলোচক জেলা ফোরামের সম্মানিত সভাপতি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি জনাব ডাক্তার আনোয়ারুল আজিম। প্রধান বক্তা হিসেবে আগামী দিনে ফোরামের নেতৃত্বে ঢাকায় অবস্থানরত রায়পুরের এলিট পার্সন, শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংগঠিত করে রায়পুরের আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরের কৃতি সন্তান সমাজসেবক, ফোরামের স্থানীয় অভিভাবক, ঢাকা মহানগরী উত্তর প্রবীণ জামাত নেতা জনাব গোলাম মোস্তফা। রায়পুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, ইসলামী ব্যাংকের এএমডি জনাব ওমর ফারুক খান, বিশিষ্ট রাজনৈতিক ফোরামের স্থানীয় অভিভাবক, উপজেলা জামায়াতের আমির জনাব নাজমুল হুদা, জেলা ফোরামের সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, মানবতাবাদী জনাব আনম আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, রোটারিয়ান জনাব রফিকুল হায়দার চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক জনাব ডাক্তার মেজর তৌফিকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, স্থানীয় অভিভাবক জনাব অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মানবিক নেতা জনাব শাহজাহান পাটোয়ারি, ২০২৪-এর স্বৈরাচার মুক্তি স্বাধীনতা আন্দোলনের জাতীয় বীর, রায়পুরের কৃতি সন্তান শহীদ ওসমান গনির গর্বিত পিতা জনাব আব্দুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি, ফোরামের নেতৃবৃন্দ। সমাবেশে ব্যাপক উপস্থিতি আগামী দিনে সম্মিলিত প্রচেষ্টায় রায়পুরের উন্নয়নে নতুন সাড়া জুগিয়েছে। বিগত 15-16-17 বছর আমাদের কিভাবে কেটেছে আপনারা জানেন। আমরা অনেককে হারিয়েছি। শহীদ শিহাব প্রথম শহীদ এই আওয়ামী লীগ সন্ত্রাসের কবলে, পরের দিনে ডাক্তার ফয়েজ আহমদ। এই আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন লক্ষ্মীপুরের 16 জন, রায়পুরে আরো একজন শহীদ আছে। 1 নম্বর ইউনিয়নের ঝাউডুবি বাড়ি, নাম হলো ফয়েজ। সে একজন নির্মাণ শ্রমিক। সে ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডের এখানে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। আমাদের শ্রদ্ধেয় বাবা আব্দুর রহমান তিনি যেভাবে অত্যন্ত আবেগ দিয়ে কথা বলেছেন, যারা আজকে আমরা এই বিজয়ের উপভোগ করছি, আমাদের প্রত্যেককে ওসমান গনি ভাইয়ের বাবার কথাগুলোকে সামনে রাখতে হবে। লক্ষ্মীপুরের জমিনে আমাদের আদনান ভাই শহীদ হয়েছেন, কাউসার ভাই শহীদ হয়েছেন, সাব্বির ভাই শহীদ হয়েছেন। প্রত্যেকের পরিবারের মায়েদের, বোনদের, বাবাদের জীবনগুলোকে আমাদের এখন সামনে রাখতে হবে। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগের প্রতিটা সময়কে, প্রতিটা ক্ষণকে আমাদেরকে আমানত মনে করতে হবে। যারা দীর্ঘ 15.5 বছর আমাদের উপরে জুলুম চালিয়েছে, যারা এই জমিন আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জয় দেশের মাটিতে আমাদের ছাত্র, শ্রমিক ভাইদের জীবনের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিম শাহীকে এই জমিন থেকে উৎখাত করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় এই জুলাই মাসের মধ্যে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে, এবং এখন আজকে সেই আওয়ামী লীগকে আল্লাহ নিষিদ্ধ করে ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ ময়দান থেকে উৎখাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে একটা মুক্তি দিয়েছেন। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন শহীদকে জান্নাতের উত্তম মাকাম দান করেন। ইতিমধ্যে যারা আহত হয়েছেন, বিভিন্ন অসুস্থতা হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যারা অতি শীঘ্রই এবং তারা যেন আমাদের মধ্যে সুস্থতা হন। আর যারা সন্তান হারিয়েছেন,
যারা শহীদের গর্বিত পিতা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তো আমরা যদি কাজ করে থাকি ইনশাল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের উদ্দেশ্যে যদি আমরা কাজ করে থাকি তাহলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে। 57 জন শহীদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শহীদ মুগ্ধের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমরা রায়পুর আমাদের প্রিয় জন্মভূমি, যেখানে আমাদের জন্মস্থান। আমরা আবার ফিরে যাব, মৃত্যু যারাই আমরা সবার লাশ আবার রায়পুরে যাবে। সেই জন্য আসুন, রায়পুরে যে ভাই শহীদ হয়েছেন ওসমান, সেই ওসমানের রক্তে ভেজা রায়পুরের জমিনকে আমরা আগামী নির্বাচনে জামাত ইসলামের জন্য, ইসলামের জন্য আমরা চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদের যত যা কিছু প্রয়োজন তা দিয়ে আমরা এই কোরবানি স্বীকার করবো। আপনারা কি রাজি আছেন? যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আবু জাহেল চেয়ে আমি খারাপ হবে দেখি শেখ হাসিনাকে, তার চেয়ে খারাপ হবে না। এবং এই মহিলা অনর্গল মিথ্যা বলতো, পৃথিবীর মধ্যে I have a lot of experience about the whole world, about the economy and politics. আমি শহীদ ওসমানের বাবা। শহীদ ওসমানের একটু স্মৃতিচারণ না করলে আসলে হয় না। শহীদ ওসমান অত্যন্ত মেধাবী একটা ছেলে ছিল। সে সবসময় আসলে সত্য কথা বলা পছন্দ করত, মানুষের উপকার করা পছন্দ করত, আলেম ওলামাদের খেদমত করা পছন্দ করত। তো যেদিন 4 তারিখ শহীদ ওসমান বাড়ি থেকে যখন যায়, সে আমাকে বলল, বাবা আমি আজকে আন্দোলনে যাব। তো আমি 22 বছর তোমার কোনো কথা মান্য করি নাই, তবে আজকে যাব, তুমি আমাদের মাফ করে দিও। আগের দিন তার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে মাফ চাইছে। তার মাকে সকালবেলায় বললো, মা আপনি আমাদের আইতেল কুরসি ঘুরে ফু দিয়ে দেন। একটু দোয়া দরুদ পড়ে দেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে। শহীদ হওয়ার 4-5 দিন আগে তার মাকে বলে, মা কখনো যদি আমি চলে যাই, আমি শহীদ হয়ে যাই, তাহলে আমাকে গোসল করাবেন না। কয় কেন বাবা? কয় না, আপনি জানেন না শহীদদেরকে গোসল করায় না। আচ্ছা। সে শহীদ দ্বিতীয়বার এই মাসের 2 তারিখে তাকে আবার পোস্টমর্টমের জন্য উঠানো হয়েছে কবর থেকে। 4 তারিখে আমি তাকে যেইভাবে কবরে শোয়াইছি, ঠিক সেইভাবে অক্ষত অবস্থায় আবার এই মাসের 2 তারিখে 1 মাস পর আবার কবর থেকে ওইভাবে উঠেছি। এই দাড়িগুলা, চোখগুলা, চোখের পাপড়িগুলা, চুলগুলা এখন অক্ষত আছে। তার আমি পায়ের নখ একটু চেপে চেপে দেখলাম যে নখগুলো আছে, পায়ের আঙুলগুলো আছে, ঠিক যেভাবে কবরে শোয়াইছি 2 হাত পানির উপরে। আর এই দিন উঠেছে গিয়া বাগানে আর কবরে সমান সমান পানি, দেখি লাশটা ভাসে। তার লাশের উপরে একটা মশাও, একটা মাছি উঠে না। তো আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, সবার কাছে দোয়া চাই। সাগর নদী আর পাহাড় বনি, পাখিদের গুন 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 জরুরি। সাগর নদী আর পাহাড় বনি, পাখিদের গুন 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 জরুরি। সাগর নদী আর পাহাড় বনি, পাখিদের গুন 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 জরুরি। ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আজ নয় কাল আসবে সেদিন, আজ নয় কাল আসবে সেদিন, আজ নয় কাল আসবে সেদিন।
উড়বে পতাকা উড়বে কালেমা কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালেমা কেটে যাবে যাবে সকল অন্ধকার